দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় বিএনপি ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আধ ঘন্টার এই সংঘর্ষে আহত হয়েছেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস এবং বেশ কয়েকজন বিএনপি কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ারশেল, রাবার বুলেট, ফাঁকা গুলি ছুড়তে হয়। এ ঘটনায় কয়েকটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। দুর্নীতি মামলায় বিশেষ এজলাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার ও আশপাশে সকাল থেকেই কয়েকশো ছাত্রদল ও যুবদল কর্মী জড়ো হয়। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছাত্রলীগের কিছু কর্মী অস্থায়ী আদালতের দিকে এগিয়ে এলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতে। পুলিশ টিয়ারশেল ছুড়ে ও লাঠিচার্জ করে দুই পক্ষের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। উল্টো বাতাসের কারণে নিজেদের টিয়ারশেলেই বিব্রত হতে হয় পুলিশ সদস্যদের। অসুস্থ হয়ে পড়েন অনেকেই। সংঘর্ষের মধ্যেই সোয়া ১২টা নাগাদ খালেদা জিয়া চানখারপুল মোড় দিয়ে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের দিকে যেতে থাকেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে খালেদা জিয়ার গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে বিএনপির কর্মীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারতে থাকে। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরও ইট পাটকেলের শিকার হয়। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবাজারের সামনে দিয়ে পালিয়ে যায়। এ সময় বিএনপি কর্মীদের হামলার শিকার হন নেত্রকোনার সরকার দলীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। এক আত্মীয়কে হাসপাতালে চিকিৎসা দিতে এসেছিলেন তিনি। তার গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে কি কারণে ঘটনা তা তদন্ত করা হবে। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছিলাম। এক পক্ষে আন্দোলনী জনতা ধাওয়া পাল্টা ধাওয়া করে, এটা আমরা টিয়ার গ্যাস সেল করে এটা আমরা ডিসপাস করি এবং যাতে নির্বিঘ্নে উনি আসতে যেতে পারেন সে ব্যবস্থা আমরা করেছি। এটা প্রাথমিকভাবে বোঝা যায় না, আমরা তদন্ত করে দেখবো কীভাবে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।